বউয়ের পক্ষ হলে আব্বা আম্মারে গালি দেয়, তো বউ আবার খুব হাসে, আমার লগে এই বুড়া বয়সে কিরকম, আমার লগে যে এরকম করলেন, নিজের ফুতেরি দিয়ে আপনার গালি শোনাইলাম। আমি বলি, ও মা, তোমরা যারা এখন বউ, তোমরা যুবক স্বামী পাইয়া তোমার স্বামী দিয়া বুড়ো বুড়িরে গালি দেওয়াইছ, তো এখন একটু কাগজ কলম বার করো, আমি মাইকে থাকতে থাকতে তুমি সাদা কাগজে লিখে নাও, তুমিও যখন বুড়ি হবা, ওই তোমার জামাই যখন বুড়া হবে, অপেক্ষা করো, তোমার ছেলেও, তোমার ছেলের বউ তোমার ছেলেরে দিয়া আবার তোমাকে গালি শোনাবে। ঠিক কিনা? লেখা রাখো সাদা কাগজ। শুধু একটু সময়, একটু অপেক্ষা। ওই যে তুমি তোমার ছেলেকে, তোমার মাকে, তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ, তোমার ঘরে যাবেলা, তোমার ঘরে বাচ্চার জন্য একটা রুম, কুকুরের জন্য রুম, তোমার ঘরে পড়ার রুম, মাস্টারের রুম, ড্রয়িং রুম, বেডরুম, তোমার জিমনেশিয়াম, তোমার লাইব্রেরি, তোমার কত কিছু, তোমার ড্রেসিং রুম, সব কিছুর জন্য আলাদা আলাদা রুম আছে। কিন্তু যেই মা, যেই বাবা তোমার জন্ম দিয়েছে, তাদের জন্য একটা রুম খালি করার তোমার সুযোগ হয় নাই। তোমার অনেকগুলো রুম আছে, কিন্তু আব্বা আম্মার জন্য একটা রুম নাই। আহারে আফসোস। তুমি তোমার আব্বাকে, তোমার আম্মাকে ঢাকাতে টাকার বিনিময়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ। সেখানে মা খাবার পায়, ছেলের মুখ দেখতে পায় না। মা দারোয়ানের শব্দ শুনে, ছেলের কণ্ঠে মা শুনে না। তোমার কণ্ঠে তোমার মা মা ডাক শুনতে চায়। তুমি দিয়ে এসেছো বৃদ্ধাশ্রমে, তোমার মা ডাক তোমার ছেলে শুনতে, তুমি এর ছেলের ডাক মা শুনতে পায় না। তুমি কত বড় নাফরমান। আল্লাহ নবীজি কয়, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ ফায়সালা দিয়েছে, ভালো ব্যবহার করবা মায়ের সাথে, মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আল্লাহর বিধান, আল্লাহর ফায়সালা। তুমি যা করছো, তুমি তা ভোগ করা লাগবে তো। তোমার এই ডাক্তার শোনার জন্য মা কত পাগল তুমি জানো? তুমি জানো কত পাগল? তুমি যখন মা বলে ডাক দাও, মার কলিজার ভিতরে একটা আনন্দের বন্যা বেয়ে যায়, তুমি বুঝতেই পারো না। তোমার তো মনে নাই, তুমি যেদিন দুনিয়াতে এসেছো, তোমার মা জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে গেছে। কারণ আসার সময় তোমার মাথাটা ছিল উপরের দিকে, পাগুলা ছিল নিচের দিকে, কিন্তু আসার সময় তোমার একটা ডিগবাজি খাওয়াইছে, একটা পোলট্রি খাওয়াইছে। একটা ডিগবাজি খাওয়াই আল্লাহ তোমার পাগুলা নিচে উপরে, মাথাটা নিয়ে আসছে নিচে। পাটা আসার সময়, মাথাটা আসার সময়, পাগুলো উপরে যাওয়ার সময় তোমার মার যে কলিজাটা, জায়গাটা ছোটো, তো তোমার মার কলিজার ভিতরে তোমার ছোট্ট পা দুইটা দিয়া তুমি দুইটা লাথি মেরে দিয়েছ। তোমার লাথি খাইয়া তোমার মাটা বেহুশ হয়ে গেছে। তুমি দুনিয়াতে এসেছ, তোমার মায়ের হুঁশ ফিরে না। তোমার চোখ, মায়ের কপালে ঘাম জমে গেছে, শরীরটা টানা দিয়া রইছে, শক্ত হয়ে গেছে। চোখ দুইটা মায়ের খুলে না, দাঁতগুলো একবারে খিলে গেছে। তোমার আম্মা, তোমার নানি, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদি, ওই তোমার মাকে হুঁশ ফিরানোর জন্য তোমার নানি, তোমার দাদি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিছে। মায়ের হুঁশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার এই বান্দিটা তো মরে যাবে রে জিবরাইল, আমার এই বান্দিটা মরে যাবে।
তুই জলদি যা, বাচ্চাটার গিয়ে একটা চাপ দে। জিবরাইল এসে বাচ্চার গায়ে আলতো করে একটা চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল এই আওয়াজটা একটু বাড়াই দে, আওয়াজের ভলিউমটা একটু বাড়াই দে দেখি। মা বাচ্চাকে দেখছে ছুট্টু করে ওয়া ওয়া ওয়া। আল্লাহ এটারে কয়েক কোটি গুণ আওয়াজ বাড়াই দিয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়া লাগাইছে। সুবহানাল্লাহ। বাচ্চার ওয়া ওয়া আওয়াজটা কান দিয়া ঢুকে কলিজায় গিয়া হোঁচট মেরেছে, সাথে সাথে মায়ের কলিজায় সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে। মা হুঁশ ফিরেছে। সন্তানের ডাকের এত দাম, দুনিয়ার কোনো মায়ের হুঁশ ফিরাইতে পারে না। ওয়া ওয়া ডাক মাকে আর বেহুশ রাখতে পারে না। তুমি মারে ঘর থেকে বের করে দাও, এই মাকে ঘর থেকে বের করে দিতে মন চায় তোমার? মন চায়? আল্লাহর নবী কয় এইটাই ফয়সালা, আবাদত করবা আল্লাহর, কোমল ব্যবহার ভালো ব্যবহার করবা মায়ের আর বাবার, এর বাইরে কোনো ফয়সালা নাই। সুতরাং আল্লাহর নাফরমানি করা যাবে না, আবাদত করতে হবে শুধু আল্লাহর, আর ফরমান বিধান মানতে হবে আল্লাহর। ঠিক কিনা? এখন কি কি বিধান আল্লাহ তোমাকে দিয়েছেন সবগুলো আজকের ওয়াজে আমি বলতে পারবো না। আমাদের ইমাম সাহেব ধারাবাহিকভাবে আল্লাহর বিধানগুলো তোমাদেরকে শোনাবেন, আমি কয়েকটা বলি। এক নাম্বার, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার বিধান, এটা হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আপনারা সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম। এক নাম্বার বিধান আমরা মেনে ফেললাম। এখন আল্লাহরে জানতে চাই, আল্লাহ পড়ছি, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে, এটা আমরা পড়ছি, এখন কি করব? আকিমুস সালাহ। এখন তোমাদের এক নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কায়েম করা কারে কয় আমরা অনেকে এখনো জানি না। পাকিস্তানের একজন বিখ্যাত মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ। ওনার একটা বিখ্যাত তাফসির আছে, জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে মাআরিফুল কোরআন। এই তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের যে সবচেয়ে বড় সূরাটার নাম কি আপনারা জানেন না? সবাই মুসলমানের সন্তান। ওই ব্রাজিলের খেলোয়াড়ের নাম সবাই জানে, পাকিস্তানের ক্রিকেটারের নাম জানে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারের নাম, এত কঠিন কঠিন নাম আমি একবার হুমলে ফুন্ডবার কইয়া চাইছি, কতক্ষণ পরে আর মনে রাখতাম পারি না। এই নাম আমরা ফলাফলের মনে থাকে, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম মনে নাই আমাদের, না? সূরার নাম কি? সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই সূরার ভিতরে আল্লাহ শুরু করলেন কেমনে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুসলমান। এরপরে কি কয়? ওয়ায়ুমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনাস সালাহ। তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা আর নামাজ কায়েম করবা। এখন নামাজ কায়েম কারে কয়? খাসমহলের মানুষের জানার দরকার আছে নাকি না? গভীর মনোযোগের সাথে আমি ধীরে সুস্থে শুরু করেছি,
যেন আপনার মন দিয়ে শুনতে সহজ হয়, বুঝতে যেন সহজ হয়। তাইলে আল্লাহ কি নামাজ পড়নের কথা কইছে না কায়েম করতে কইছে? এখন কায়েম কারে কয় চেয়ারম্যান সাহেব? কায়েম করা মুফতি শফি রহমতুল্লাহ দুইটা জিনিস কয়, দুই জিনিসের নাম হইল কায়েম করণ। আপনি কইছেন ও আমি কুদ্দুরা ইয়াদ যাইতাম চাই নিমতলি, তাই আজি গেছেন জসিম রে, ভাই জসিম তুমি এনা হুন্ডা মুন্ডা চালাও, বাজারের আবার সেক্রেটারি হইছ, বালুচর বাজার, বালুচর বাজারের সেক্রেটারি তো জসিম ইয়া নিমতলি কেমনে যাও? দেখো দুইভাবে তো যাও যায়। কয়ভাবে? কারণ একটা সিএনজি উঠবেন, নিমতলি বাজারে নামাই দিব, আর নইলে আমার হুন্ডার ফিসে উঠবেন, আমি নিয়ে নামাই দিতাম ফারাম, দুই ডে ফারাম। তাইলে যাওন যায় কয়ভাবে? মনে করেন একটা বুঝার জন্য বললাম আর কি। নিমতলি যাওয়ার লাইন কয়টা? একটা হলো জসিমের হুন্ডা, আর একটা না হইল সিএনজি। এখন নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি কয় দুইটা জিনিসরে কয়। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ঠিক রেখে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আর ফরজ কয়টা? নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13। এটারে আচ্ছা এই বসে 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 ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। মাইক বন্ধের কষ্ট
आशिक हुइया परो दुरूद माशुक तुम्हार मदीना একটু কমাও आशिक हुइया परो दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো মদিনার দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দরদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सन्नम या कौम बल सल्लाना सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतल लिल ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর দক্ষিণ পাড়া ব্যাপারী বাড়ি বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৩রা ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন স্যার, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম রাশিদি, প্রধান অতিথি যিনি আমার পূর্বে সুন্দর করে কথা বলেছেন, বালুচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ আওলাদ হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সাবেক তত্ত্বাবধায়ক, সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন এবং উপস্থাপনা যিনি করছেন, আমার খুব কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি সাধারণত এক জায়গায় কয়েকবার যাওয়ার সুযোগ আমার খুব কম, কারণ আপনাদের গ্রামের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং আমার রুহানি সন্তান মোহাম্মদ জসিমউদ্দিন, তার কারণেই মূলত আমাকে ছুটে ছুটে আসা। একটা বন্ধনে আপনাদের সাথে জড়িয়ে গেছি। এ বন্ধন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই বন্ধনকে, মহব্বতের এই সম্পর্ককে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন।
লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব, এর মাঝে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন হবে একটা মিল মতো ইনশাআল্লাহ। এবছর গত কয়েকদিন আগে আপনাদের লৌহজং পয়সায় মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। তারপরে লৌহজঙ্গি না সিরাজদিখানে পাউল দিয়া, ছোট পাউল দিয়াতে দিনের বেলা কথা বলেছিলাম। আর আপনাদেরটা তো আগেই তারিখ দেওয়া ছিল। পাউল দিয়া থেকে আজকে অনেকেই এসেছেন, আমি দাওয়াত দিয়ে এসেছিলাম আসার জন্যে, ওনারা আবার এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আশা বসাকে কিয়ামতের ময়দানে যেন কবুল করে নেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই যে আজকে মাহফিলের আয়োজন, জমার খুতবা, মসজিদ মাদ্রাসা, আলোচনা, মাদ্রাসার শিক্ষা, সব কিছু নবী এবং রাসূল, কোরআন, কেতাব যা কিছু আছে সবগুলার একটাই উদ্দেশ্য, আমাদেরকে জান্নাতি বানানো। ঠিক কিনা কন? আমরা যেন জান্নাতে যেতে পারি, এর জন্যই এত বিশাল আয়োজন। যদি মাইকটা একটু সামনে দেন তো, সামান্য একটু হাফ ইঞ্চি সামনে, ওইদিকে, ঠিক আছে, ওকে ফাইন। তো সব আয়োজন হলো আমরা যেন জান্নাতে যেতে পারি। এত আয়োজনের পরে নবী পাঠালেন, কোরআনুল কারীম দিলেন, এই ওয়াজ নসিহত হলো, শুক্রবারে জুমার খুতবা হলো, মাদ্রাসা মক্তব চালানো হলো। সব কিছুর পরেও আমরা যদি আবার জাহান্নামী চলে যাই, তাহলে এই মেহনত কার লেগা করলেন? এই পরিশ্রম করার কি দরকার ছিল? আজকে আমরা মজার একটা কথা শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবীর নাম শুনব সাথে সাথে কি পড়ব? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আমরা যেন জান্নাতে যেতে পারি, এজন্য তার জীবনের সব কিছু দিয়ে তিনি আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। দুনিয়ায় থাকতে মানুষের জন্য পেরেশানি করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় আর ফুলসিরাতের সামনে বারবার নবী দৌড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বন্ধু নবী আমার, আপনি আমার কাছে আসেন। আপনি এত পেরেশান হয়ে গেছেন কেন? এমনভাবে কেন ছুটোছুটি করতেছেন? আল্লাহর নবী কয়, আমার অবহেলার কারণে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবীজির কলিজায় মানবে না। নবীর কলিজায় শুধু মায়া। সুবহানাল্লাহ বলবেন না? কি যে মায়া, আপনি এটা বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না আল্লাহ কয় নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন তাদের জন্য কয় তারা কারা কয় সমস্ত মাখলুকাতের জন্য আপনার নবী আপনি নবীর মনটা বড় নরম সুবহানাল্লাহ মানুষের জন্য নবীর মনটা গরম না নরম কথা কইেন গরম না নরম মঞ্চে যারা আছেন তারাও কইেন হ্যাঁ কারণ অনেক জায়গা মঞ্চে যে কয় না তখন আমি নিচের থেকে কইনা উফরে তুলি যারা উফরে কয় না তারারে নিচে নামাই যেহেতু মঞ্চের তারা জোরে কইতে পারতো না আমার তো লুক লাগবো কইনা লুক লাগবো তো তা আমার কইনা লুক নিচে আছে না দেখছেন আপনার আর কি আওয়াজ দেখছেন আমার এক্সপার্ট শ্রোতা আছে হ্যাঁ কইনা লুক নিচে আছে নাকি নাই দেখছেন আরো বাড়ছে আপনারা চিন্তা করেন কি কইবেন না নাইমা যাবেন গা দুইটার একটা এবার দেখবো সব কইব চেয়ারম্যান সাহেবও কইব দেখছে যে নাইমা যে গেল লাগবো তো ওর ডরে কইব ডরে বলেন সুবহানাল্লাহ লাভ ছাড়া লস নাই তো কোনো লস নাই আমরা তো বলতে পারি না বলতে পারলে যে কত লাভ আপনার খবর আছে সুবহান সিন বা হা হামজা নুন এখানে অক্ষর আছে 5টা কয়টা আল্লাহ অক্ষর আছে 4টা হামজা লাম লাম হা তাহলে 5 আর 4 কত হইল বা কথা কয় না দেখি আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কোন মানুষ যদি একবার একটা অক্ষর উচ্চারণ করে অক্ষর কারে কয় আলিফ বা তা এগুলারে কয় অক্ষর আর অক্ষর মিলাইয়া যা হয় তারে কয় শব্দ যেমন আল্লাহ মুহাম্মদ ইসলাম সুবহানাল্লাহ কয় না এগুলো হলো শব্দ আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে তার আমল নামায় আমার আল্লাহ সাথে সাথে 10টা সওয়াব দিয়ে দেবে কয়টা সওয়াব 10টা তাহলে আমরা যে এর আগে হিসাব করছিলাম সুবহানাল্লাহর ভিতরে অক্ষর আছে কয়টা 5টা একটা ধরছে আর কি আমি সুবহান আল্লাহ 2টা মিলে কয়টা চেয়ারম্যানের হিসাব আবার ঠিক আছে কয়টা তাইলে আল্লাহর নবীর কথা অনুযায়ী একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় তাইলে সাথে সাথে তার আমল নামায় 90টা সওয়াব আল্লাহ দান করে।
কি মনে করলেন আপনি? দেখি চারটিখানি কথা। একটা সওয়াব বেশি হইলে জান্নাত, একটা গোনা বেশি হইলে জাহান্নাম। তখন 90টা সওয়াবের দাম কত? এরপরেও সুবহানাল্লাহ বলবেন না? আবার 90টা, আরো 90টা। তা আপনারা যা শুরু করছেন এটি ষড়যন্ত্র, যেন ফেরেস্তায় লেখতে লেখতে যেন মেহনত হইয়া যায়। এটা মেহনতের কিছু নেই, অটো। আপনি বলতে দেরি, অটো জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন? কত বড় নিয়ামত না? আল্লাহ যে কত সওয়াব আমাদেরকে জায়গায় জায়গায় দিয়ে রেখেছেন, আমরা বুঝি না। আমরা সওয়াব বিচারি, বছরে বছরে মক্কা শরীফ যায় সওয়াব বিচারতো, উমরা করতে যায় বছরে বছরে। দাদা, তোমার বছরে বছরে উমরার দরকার কি? তোমার জীবনে হজ ফরজ হইল কয়বার? ওলামায়ে কেরাম কথা কন, কয়বার? তোমার জীবনে হজ ফরজ হইল একবার। তো তুমি যে বছরে বছরে যাও, গিয়া কি কয় জানেন? কাবা ঘরটার আঞ্জা দিয়া ধরে সরে কয়, আল্লাহ গত 1 বছরে যেই গোনা করাই আইছি মাফ করে দিও, সামনের বছর গোনা কইরা আবার আইতে আসি। সামনের বছর আবার আইতে আসি গোনাটা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মক্কা মদিনে গিয়ে জান্নাত তালাশ করা লাগবে না। আপনার জান্নাত আপনার ঘরের দরজা, আপনি খুঁজা পান না আর কি। এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারও শুরু করে জায়গা করবে তো হয়তো দেখবেন জায়গা হইব। আপনারা গত বছরের আন্তাজে জায়গা করছেন কেন? হ্যাঁ, আমি না জসিমরা বারবার করলে আপনার জায়গার তো জায়গা হবে না। লোক খুলে দিন, এটা বিছাই দেন, খুইলা বিছাই দেন। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মাইকটাকে ইয়া করা যায় না? তুমি তো গুমগুমি দেয় কেন? মাইকটা একটু স্পষ্ট করো, বেশ দিও না, ইকু দিও না, বেশটা একবারে জিরো করে দাও। বেশটা যেটা ভিতরে গুমগুমি দেয় এটারে বন্ধ করে দাও, শুধু মাইক দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা বসে আছেন একটু কষ্ট করে, যাদের সামনে যতটুকুন জায়গা আছে আপনি একটু দেন, দয়া করে একটু জায়গা দেন। আপনার ভাই বসুক। পারবেন না, বসে যাবে সবাই, ঠিক হয়ে যাবে। জি, ওকে, থ্যাংক ইউ। সবাই একটু সামনে সামনে বসে পড়ুন। আর ওই পাশে চেয়ারম্যান সাহেব যে পরামর্শটা দিচ্ছে এটা গ্রহণ করেন। এই যে কাপড়টা বিছাই দেন, লোকজন বসুক। এই পাশে কি জায়গা আছে? ওই পাশে জায়গা নাই না? ভাই, আপনারা যারা এদিকে দাঁড়াইছেন বসতে হবে তো, নাইলে আর এটা খুইলা লাভ হইল কি? দেখ দেখ, অসুবিধা।
ঠিক আছে, আর উড়াইয়েন না, ধুলা উঠতেছে, বসুন। আপনারা যদি সময় এবং সুযোগ করে না দেন তাহলে হুজুর কিন্তু বক্তব্য রাখতে পারবে না। আপনারা যে জন্য আসছেন, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, মেহরবানি করে ধৈর্য সহকারে একটু বসেন, সবাইকে বসবার একটু সুযোগ করে দেন। সামনে যারা বসছেন মেহরবানি করে কথা বলবেন না। এটা একটা ওয়াজেব মাহফিল, এটার কিছু নিয়ম কানুন আছে, আদব বুঝেন। এই মাহফিলের আদব আছে, অর্থাৎ আপনারা সবাই সহযোগিতা যদি না করেন, এই যারা আয়োজন করছে এদের পক্ষে সম্ভব না আপনাদেরকে খেদমত করার সুযোগ দেওয়া। এবং আমাদের যে সম্মানিত যে বক্তা যে মেহমান আছেন, ওনার পক্ষে সম্ভব না বক্তব্য রাখেন। প্লিজ দয়া করে কেউ সাহায্য করবেন না, সবাই বসে পড়ে যতটুকু জায়গা আছে। আর যদি জায়গা না পান, ওদিকে রাস্তায় জায়গা আছে, রাস্তায় দাঁড়ায় আপনারা ওয়াজ শোনেন। সবাই ধন্যবাদ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন যা আছে তাই, এখন তো আর বাড়ানো যাবে না। ভবিষ্যতে আমরা অন্য চিন্তা করা লাগবে, হুজুর বদলাই ফেলতে হবে, তাইলে জায়গা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাইলে সাথে সাথে তার আমল নামায় কয়টা সওয়াব? আপনি একটা সওয়াব বেশি হইলে জান্নাত, একটা গোনা বেশি হয়ে গেলে জাহান্নাম। আপনি চিন্তা করে দেখছেন তখন 90টা সওয়াবের দাম কত? বিশাল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন নবীকে পাঠালেন, আল্লাহর নবী মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে ডাকলেন। ডাকতে গিয়ে যে কথাগুলো বলেছেন, সবগুলো কথা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে দিয়েছেন পরবর্তী প্রজন্মের জন্যে। বলেন সুবহানাল্লাহ। নবী এসেছেন ১,৫০০ বছর আগে। ভাইরা, একটু দয়া করে মোবাইলগুলো নামাই দেন তো, আপনাদের জন্য অন্যদের কষ্ট হচ্ছে। এটা রেকর্ড হচ্ছে, আপনারা ইউটিউবে ওয়াচ পাবেন। এভাবে আপনাদের সাথে আমার কানেকশন নাই তো সাউন্ডের। এই যে আপনি যে এটা করতেছেন, আপনি কিন্তু আমার দিকে তাকান, একবার 50 বার তাহেন এটার দিকে অয়নি না। না, এটা তো চাওয়ার আপনার দায়িত্ব, তো কারণ আপনার ক্যামেরা আপনি তো চাইবেন। এটা নামান দয়া করে, এটার জন্য আমি পিছনের লোক দেখতে পাচ্ছি না, দয়া করে নামিয়ে ফেলুন। এই আপনি নিচ থেকে ধরেন, ওকে ফাইন। সবাই পড়েন আমিন। বাবা তুমি বুঝো নাই কথা, এই বুঝো নাই, এটা কথা শোনার জন্য যেহেতু আসছো, একটু মন দিয়া শোনো, মোবাইলগুলো পকেটে ঢোকাও। সবসময় তো ইউটিউবে দেখছেনি, এখন আর ধরে রাখার দরকার নাই। এখন সামনাসামনি দেখে আমরা কথা শুনি, কথা বলি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল, হ্যাঁ, আর যেন শব্দ না হয়। হঠাৎ করে একজন এসে একটা চিৎকার দিয়েন না, জাগা হয় না, মাইকে শুনি না, তারপরে একটা চিল্লান দিলে আওয়াজ বাইরে যাবে নাকি? এই যে কথা কয়, আমরা যার সামনে যে কথা বলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়েন, নাইলে তো কথা শুনতে পারবেন না। আমার সময় কিন্তু আমি সময় মতো ছেড়ে দেব। আপনি আমাকে সহযোগিতা না করলে আমি তো সারা রাত বসে থাকবো না।
আমার সময় মতো আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আমাকে আবার যেতে হবে কুমিল্লায়। তো সুতরাং আপনি যদি আমাকে বিরক্ত করেন আমি ছেড়ে দিয়ে চলে যাব, আমার সমস্যা নাই। কালকে তো আমার মাহফিল আছে, আপনাদের এখানে কিন্তু কালকে মাহফিল হবে না, আমার কিন্তু মাহফিল আছে। লসটা আপনাদের, আমার লস নাই। আমিন বলেন। আল্লাহর নবী যেই কথাগুলো বলেছেন সবগুলো কথা সাহাবায়ে কেরাম সাবধানতার সাথে এগুলা সংরক্ষণ করেছেন, যেন মাঝে দিয়া কোনো মানুষের কথা ঢুকে না যায়। এমনই একটা সুন্দর কথা আমার নবীজির হাদিস শরীফে এসেছে। হাদিস শরীফের নাম বাইহাকি শরীফ। আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর আদরের সাহাবা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা এভাবে ধরলেন, ধরে তিনি বললেন, তোমারে আমি 11টা কথা বলবো। কয়টা? 11টা। জোরে বললেন, কয়টা? নবী যেভাবে হাতে ধরলেন, ধরে বললেন, ও মুআজ, তোমারে আমি 11টা কথা বলবো। এই 11টা কথা তুমি সুন্দরভাবে যদি মেনে মেনে চলো, তাইলে তুমি মনে রাখবা যে এটা তোমার জন্য কতটুকুন সফলতা, এটা তুমি বুঝবা, তুমি সফল হয়ে যাবা। মুআজ বলেন, 1 নম্বরে আমি কি করব? 1 নম্বর কথা হইল, তুমি আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানি করবা না। নাফরমান কারে কয়? নাফরমান কি জিনিস? মানে আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। তাই আমি এটা স্বীকার করলাম না, তাইলে আমি নাফরমান। আমি স্বীকার করলাম না, আল্লাহ যে আমাকে বানাইছেন এটা আমি স্বীকার করলাম না, তাইলে আমি কি ইমানদার না নাফরমান? বাংলাদেশে এরকম নাফরমান নাই? আল্লাহ মানা বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ কথা না, ওদেরকে বাংলা ভাষায় বলে নাস্তিক। আর আমরা যারা আল্লাহকে মানে আমরা হইলাম আস্তিক, আমরা হইলাম বিশ্বাসী, ওরা হলো অবিশ্বাসী, নাফরমান। তাইলে আল্লাহর নবীজি আল্লাহর নবীজি মুআজকে বলছেন, ও মুআজ, তুমি 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে আল্লাহর নাফরমানি করবা না। অর্থাৎ আল্লাহ যে ফরমান দিয়েছেন, আল্লাহ তোমার যে হুকুম দিয়েছেন, এই হুকুমগুলো তুমি মেনে মেনে চলবা, এটা তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন দায়িত্ব? যুক্তি কি? আবার যুক্তিতে আসেন। এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই কপাল সাজদা দেবে কারে? আল্লাহকে। মানুষ বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাইলে এই মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। সহজ হিসাব, বানাইছে আল্লাহ। আপনি ইবাদত করবেন গাছের সামনে গিয়া, মাছের সামনে গিয়া, পূজা দিবেন কবরে গিয়া, সাজদা দিবেন মাজারে গিয়া, সাজদা দিবেন পীরের পায়ে গিয়া। তা আপনার পীর কি আপনাকে বানাইছে নাকি? আপনার পীর তো আপনাকে বানায় না। আপনার আম্মা আব্বাকেও সাজদা দিতে বলে নাই। আল্লাহ কি বলছেন? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই ফয়সালা হয়ে গেছে, আইন হইছে, ফরমান জারি হয়ে গেছে। কি ফরমান জারি হয়েছে? যে ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, বিচারের রায় দিয়েছেন, ফরমান জারি করে দিয়েছেন। গ্যাজেট আকারে সংসদে কণ্ঠবোর্ডে পাশ হওয়ার পরে গ্যাজেট আকারে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে মুশতাক ফয়জির কথা নাকি আল্লাহর কথা? কোরআন শরীফের আয়াত। এই আয়াতটা কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রায় দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহ। আচ্ছা, বুঝলাম। ইল্লা ইয়্যাহু, তার এই আল্লাহর ছাড়া কারো ইবাদত করা যাবে না। আচ্ছা, তারপরে কি করব? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা পাওনা যারা, তারা হইল তোমার আব্বা
তোমার আম্মা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম ব্যবহার, সৎ ব্যবহার, মধুর ব্যবহার, আরামদায়ক ব্যবহার, অর্থাৎ কোনো কর্কশ কষ্টদায়ক কথা কাজ করা যাবে না আব্বা আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ধমক দেওয়া যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না, মা বাবার বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষ নেওয়া যাবে না, স্ত্রীর পক্ষ নেওয়া যাবে না। আমাদের দেশে এই কাজ করে না কি করে না?